আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি করলা আলু রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এখানে আমি 3টে মিডিয়াম সাইজের করলা নিয়েছি। তো দেখুন কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, এখানে নিয়েছি মসুর ডাল, আর পেঁয়াজ কলি, আর ধনেপাতা। তো চলুন দেখে নিন কীভাবে তৈরি করছি। গ্যাসের মধ্যে দেখুন প্যান বসিয়ে দিয়েছি। তো এবার আমি আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি করলা কুচি, আর দিচ্ছি মসুর ডাল। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা হাতে সাজানো, তো খেতে দারুণ লাগে। তো দেখুন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, আর দিচ্ছি ধনিয়া পাতা, 1 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়া দিয়েছি, আর দিচ্ছি জিরে গুঁড়া 1 টেবিল স্পুন মতো, আর দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট, 2 টেবিল স্পুন মতন সরষে তেল। তো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে যদি এই রেসিপিটা করেন খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে টেস্ট আরও বেড়ে যায়। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। 1 কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, গ্যাসের মধ্যে চাপিয়ে দিচ্ছি। তো দেখুন এবার ঢাকনা খুলে দিচ্ছি, ফুটে উঠেছে। তো হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই রেসিপিটা সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এই শীতের মরশুমে পেঁয়াজ কলি দিয়ে দারুণ লাগে এই রেসিপিটা। তো দেখুন রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। করলা আলু পেঁয়াজ কলি মসুর ডাল দিয়ে তো খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটিতে দারুণ লাগে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।